বিশ্বের মুসলিম ঐক্য হয়ে করো প্রতিবাদ, হটাও জালিম। বিশ্বের মুসলিম ঐক্য হয়ে করো প্রতিবাদ, হটাও জালিম। দেখো মিয়ানমারের বুদ্ধরা আজ, দেখো মিয়ানমারের বুদ্ধরা আজ মারছে রোহিঙ্গা মুসলিম, হটাও জালিম, হটাও জালিম। বিশ্বের মুসলিম ঐক্য হয়ে করো প্রতিবাদ, হটাও জালিম। বিশ্বের মুসলিম ঐক্য হয়ে করো প্রতিবাদ, হটাও জালিম। দেখো মিয়ানমার বুদ্ধরা আজ, দেখো মিয়ানমার বুদ্ধরা আজ মারছে রোহিঙ্গা মুসলিম, হটাও জালিম, হটাও জালিম, হটাও জালিম। বিশ্বের মুসলিম ঐক্য হয়ে করো প্রতিবাদ, হটাও জালিম, করো প্রতিবাদ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى
آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء الله সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম এই জনপদ ভৈষের কোটের জমিনে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ২৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন আমরা ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হৃদয়ের কাছের মানুষ মন থেকে যাকে ভালোবাসি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মৌলানা আব্দুল হক সাহেব আমি দোয়া করছি আল্লাহ যেন ওনার দীর্ঘ নেক হায়াত দান করে দেন সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক
জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। আজকের মাহফিলে আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আপনাদের গ্রামের কৃতি সন্তান, যিনি ঢাকাতে বাস করেন, হযরত মাওলানা শফিকুল ইসলাম বিপ্লবী সাহেব। আজকের মাহফিলের দাওয়াতি মেহমান হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আব্দুল হাই সাহেব, হযরত মাওলানা ইকরামুল হক সাহেব, হযরত মাওলানা আব্দুল হক সাহেব সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত পরিবেশন করলেন। আদরের ধন, কলিজার টুকরা জনাব মোহাম্মদ নিয়ামতুল্লাহ নিজামী। আজকের মাহফিলের প্রিয় পরিচালক, আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বহিশেরকুট গ্রামের মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক, সে সম্পর্কটা তৈরি করে গেছেন আমার বাবা মরহুম মাগফুর মাওলানা ফয়েজ আহমদ রহমতুল্লাহ আলাইহি। সেই সুবাদে বহিশেরকুট এই দাখিল মাদ্রাসা বিভিন্ন জায়গায় আমার অনেকবার আসা হয়েছে। সেই কারণে অধিকাংশ মুখ আমার পরিচিত মুখ। আমি যখন এই এলাকার মাহফিলগুলোতে আসি, আমার পরিচিত মুখগুলো যখন দেখি, আমার হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে, আমার হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়ি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মানুষ বানান, এই জন্য কিন্তু আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেই নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মায়া করে মানুষ বানিয়েছেন। আমি সব মাহফিলেই কথাটা বলি যে আপনার নামাজ পড়তে মন চায় না, আপনি রোজা রাখেন না, হজ করেন না, কিন্তু আল্লাহ যে আপনি মানুষ, আল্লাহ যে আপনাকে মানুষ বানাইছেন, এই কথা তো মিথ্যা না? এটা কি মিথ্যা কথা কন? এটা কি মিথ্যা? মানুষ বানিয়েছেন কে? তো কোনো কারণে যদি আপনার আল্লাহকে ডাকতে মন না চায়, আল্লাহর দেয়া ফরজ বিধান আপনি একটাও আদায় করলেন না, কিন্তু আল্লাহ যে মানুষ বানাইছেন এই শুকরিয়া আপনি যদি আদায় করতে চান, শুধু মানুষ যে বানাইছে, কিয়ামত পর্যন্ত হায়াত যদি দেওয়া হয়, আপনি যদি শুকরিয়া আদায় করেন, শেষ করা যাবে? কথা কন যাবে? শুধু যে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তো ইচ্ছে করলে আপনাকে আমাকে গরু ছাগল বানাই দিলে পারতেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ বানাইলেন। দেখি চারটিখানি কথা মনে করছেন আপনি? আপনি ইচ্ছে করলেই কি একজন মানুষ বানিয়ে দিতে পারবেন? আপনি ইচ্ছে করলে একজন মানুষকে মেরে ফেলতে পারেন, কিন্তু বানানো আপনার জন্য বড় কঠিন। এই যে শুধু মানুষ বানাইল, এই শুকরিয়াটা আদায় করে শেষ করা যাবে না। এজন্য আমি প্রায় বলি,
পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। কোন সুবহানাল্লাহ। শেষ করা যাবে? তিনি আমার মেহেরবান আল্লাহ। বন্ধু মন দিয়ে শোনো, তুমি সব চিনলা, তুমি সব বুঝলা, তুমি আমার আল্লাহ চিনলা না। আমার আল্লাহ কারে কয় তুমি জানলা না। আমার আল্লাহ কি চায় তুমি মানলা না। অথচ তুমি চাও আর না চাও, তুমি ডাকো আর না ডাকো, আমার আল্লাহ তোমার জন্য সূর্যের আলো বন্ধ করে দেয় না, ঠিক কিনা? যে ডাকে তাকেও আল্লাহ আলো দেন, যে ডাকে না তাকে হতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ বড় দয়া করে আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। মানুষ তো এই জমিনে ছিল না। এই জমিনে মানুষ বানানোর আগে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা পরামর্শ করেছেন। সেই পরামর্শ করেছেন লক্ষ কোটি বছর আগে, ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে। সেই পরামর্শ সবার আলোচ্য বিষয়টুকুন আল্লাহ আমাদের জন্য কোরআনুল কারীমে কোট করে আমাদেরকে জানানোর জন্য উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি পরামর্শটা করলেন এটা আমরা সবাই পারি, সবাই জানি। চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল দরকার নাই, এর আগে একবার জিন বানিয়েছেন, তারা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন আবার তাই করবে। আমরা ফেরেশতারা আপনার তাসবিহ তাহলিল পড়ার জন্য যথেষ্ট। আমার আল্লাহ বললেন না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি রে তোমরা তা জানো না। শুধু তাসবিহ তাহলিল পড়ার জন্য যদি মানুষের দরকার লাগতো তাহলে ফেরেশতাই তো যথেষ্ট ছিল।
শুধু তাসবিহ তাহলিল জিকির আজকার করার জন্য মানুষ বানানো হয় নাই। আল্লাহ নিজেই বলে দিয়েছে। ফেরেশতারা বলছিল যে আল্লাহ আপনাকে ডাকার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ বললেন তোমরা তো বুঝোই নাই, আমি কি শুধু ডাকার জন্য বানাইছি? মানুষ তো আমাকে ডাকার জন্য আর জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য শুধু বানাইনি, এটাও করবে, কিন্তু শুধু এই জন্য বানাইনি। পরিচয়টা দেওয়ার সময় কিন্তু বলে দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদে। আপনি সাধারণ মানুষ নন, আপনি শুধু তাসবিহ পড়া মানুষ নন, আপনি শুধু জিকির করা মানুষ নন, আপনি হচ্ছেন খলিফা, আপনি হচ্ছেন প্রতিনিধি। মনে করেন আপনি তো দেবিদ্বার উপজেলা না, দেবিদ্বারের যে এমপি রাজি মোহাম্মদ ফখরুল, আপনারা মনে করেন তাকে দাওয়াত দিছেন, তো সে আসতে না পাইরা এই ইউনিয়নের যে চেয়ারম্যান তার নাম কি, আচ্ছা উনারে ফাড়াইতো না, উনি তো আরেক দল করে নাকি, আমরা দেশটা তো খাইছি এই কারবারে। তাজুল ইসলাম এর প্রাক্তন চেয়ারম্যান, এরও বাদ। মনে করেন সদর ইউনিয়নের চেয়ারম্যানরা মনে করেন পাঠাইছে, তো উনি আইসা কয় ও এমপি সাহেব আইতে পারছে না, আমারে ভাড়াইছে। তাইলে এমপি সাহেবের খলিফা হইল ওই চেয়ারম্যান। কথা বোঝা গেছে? আপনি কি ঘুমাইলেছে? কারে জিগাইতে আছি? সবাই কোন আমিন, জোরে কর। দেইরা না এক লোকে করে তো থাকতে পারতাম না, দেইরা কর। সবাই কোন মারহাবা। যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দিবেন, চুপ করে থাকার দরকার নেই। তো যেই কথাটা বলতেছিলাম, তো চেয়ারম্যানরে যে পাঠাইলো এটা হলো এমপি সাহেবের খলিফা, মানে প্রতিনিধি। চেয়ারম্যানরে যদি কেউ দইরা বেয়াজ্জতি করে, যারে ফাড়াইছে তারে, আপনি রাইতেন কইছে কাটা গেটের বাইরে থাকেন, এমপি সাহেবরে দাওয়াত দিছে, আপনি আইছেন কিনতে। তো এমপি সাহেবে আবার ফোন করছে, এই খবর পাইয়া এমপি সাহেবে ও আমি লোকটা ফাড়াইলাম, আমার লোকটারে বেইজ্জতি করলেন, আমারে আর বেইজ্জতির বাহির হইছে কি কইবনি কথাটা, কথা বলা কইবনি। তাইলে এমপি সাহেবের যে প্রতিনিধি খলিফা, এবারে বেইজ্জতি করলে যদি এমপি সাহেবরে বেইজ্জতি করা হয়, তাহলে আমরা না কার খলিফা? কথা বলা কার খলিফা? তাহলে আমরারে যদি কেউ বেইজ্জতি করে, তাহলে বেইজ্জতিটা কি আমরা পর্যন্ত থাকে না আল্লাহ পর্যন্ত যায়? ওজন বুঝেন না তো, আপনাদের যে কত দাম আপনি নিজেই বুঝেন নাই। এজন্য আল্লাহর ওলি বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনেছে সে তার আল্লাহকে চিনেছে। ও বন্ধু মন দিয়ে শুনো, তুমি নিজেকেই চিনলা না, তুমি আমার আল্লাহ চিনবা কেমনে, ঠিক কিনা? নিজের সম্পর্কেই তো তোমার ধারণা নাই, নিজের সম্পর্কেই তোমার খবর নাই, তোমার যে কত দাম। আমরা না কার খলিফা? সবাই কইেন কার খলিফা? দুনিয়ায় যদি এমপি সাহেবের লগে একজনের খাতির থাকে, কি বেড়াগিরি দেহা। সামান্য এমপির লগে খাতির তুমি এরকম করো, আর আমরা আল্লাহর লগে খাতির। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। এমপির লগে কদ্দুর খাতির থাকলে করে কি? নাউজুবিল্লাহ কোন নাকি রে? আহা মুসলমান, এমপির লগে একটু সম্পর্ক তুমি এমন করো, তুমি আসল জায়গার লগে সম্পর্ক লাগাও, দেখবা তোমার দাম কত। ফেরেশতারা পর্যন্ত তোমার জন্য দোয়া করবে, ঠিক কিনা? মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব, ঠিক কিনা?
বুখারী শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী কয়, মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তার মুখটা আল্লাহর মুখ হয়ে যায়। সুবহানাল্লাহ কও। মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তার হাতটা আল্লাহর হাত হয়ে যায়। মানুষটা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তার পাটা আল্লাহর পা হয়ে যায়। সে যা বলে, সে যখন দোয়া করে আমার আল্লাহ দোয়াটা সাথে সাথে কবুল করে নেয়। নাগাইশের পীর সাহেবের কথা বলেছেন স্বয়ং নবীজি, আর হাদিস এসেছে বুখারী শরীফে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার সবকিছুর জিম্মা আমার আল্লাহ নিয়ে নেবে। সুবহানাল্লাহ বলবেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে অহংকারীকে কখনো পছন্দ করেন না। হাদিস শরীফে এসেছে, মানুষটা যখন অহংকার করে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, সে মাথা উঁচু করে তার একটু নামাই দাও। ফেরেশতা এসে তার মাথার উপরে চাপ মারে, মানুষটা মাথাটা নামতে নামতে মাটির নিচে নেমে যায়। মানুষটা যখন নম্র হয়, আল্লাহর নবী কয়, আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া কয়, ফেরেশতারে, ও ফেরেশতা, সে নম্র হইতে হইতে মাটির সাথে মিশে গেছে, তার একটু উঠাই দাও। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা তারে উঠাই দেয়। আল্লাহ যারে উঠাই দেয় দুনিয়ার কেউ তারে নামাইতে পারে না, ঠিক কিনা? আর আল্লাহর ফেরেশতা যারে নামাই দেয় তে সারাটা জীবন মূলা লাগাই যেতে পারবে, দেড়া হইব, মূলা হইতো না। ঠিক কিনা কও? সুতরাং নম্র হও, অহংকারী হইও না। আচ্ছা, যারা অহংকার করছে তারা কি আছে? তারার নাম কি কেউ নেয়? কথা কয় না, নেয়। নিলেও ঘৃণা পড়ে না। ফেরাউন এই পর্যন্ত কেউ নাম রাখছে নি? কে নামটা কি খারাপ নাকি? ফেরাউন, এই দেখছেন এবার ফেরাউন যে এটার লেগে না, আমরা ওই খারাপ কি ভালো হইল। সুন্দর কথা কইছে মাশাআল্লাহ। নমরুদ কেউ রাখছি এই পর্যন্ত নাম? আবু জাহেল রাখছে। ফেরাউনে, নমরুদে এমন কাম করে গেছে, আজ কত হাজার বছর হয়েছে, ভুলেও কেউ নাম রাখে না। এবারে আলগা দিই। সেদিন আমার একজনে ফোন দিছে দেবিদ্যার্থে, কয় হুজুর, আমি কই কিরা, কয় বুকটা ব্যথা করে। আমি কই কে রে? কয়েক মাহফিল, আপনার মাহফিলে আসলাম, হেন যে আইস দিছিলাম, অহন মনে হইলে আইসুরটা বুকটা ব্যথা করে। তারে দেবিদ্যার পাড়াই দেওয়ার দরকার। বড় আলমপুর, হেবাটার বাড়ি বড় আলমপুর। আস্তে দিও, জাগা মতো তো দিবে, আইসার জায়গায় লিখি আর কান্তন করব কেন? সবাই কন মার হাবা, জুড়ে কন মার হাবা। ফেরাউন নাম রাহেনি কেউ, নমরুদ কেউ রাহেনি। বেড়াটাকে আমরা তো হসাছিল না ডাট আসিল। এখন এই পৃথিবীতে ফেরাউনের মতো ডাট কেউ আসেনি, কথা কোন আসেনি। ফেরাউনের যেই ক্ষমতা আছে আমরা তার ক্ষমতা আছে এত নাই, এত আছে। ফেরাউন গোটা পৃথিবীটারে শাসন করছে এবং নিজে একদিন ঘুমের তুইটা ঘোষণা দিছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আপনি তো কন্যা নাউজুবিল্লাহ।
না কইবেন কি তোর মাইক লই আইছেন এবার মনে করছে আমি তো মাইকে কেন আমারটা দিয়ে তো কয় আমি আর কয়েন কিতা এটা বেটা দোষ না ঠিকই আছে সবাই কন মার হাবা কইছে এবার কাছের লোক দো লেগে সাফাটা দিলাম এবার উপরে দিয়ে সবাই কন মার হাবা ফেরাউনে যখন কইছে আনা রাব্বুকুমুল আলা বেটাটা কি হস না ডাক কম না বেশি কিরকম বেড়া 40 দিন একবার মিলে খাইতো কয়দিনে তো যা খানা খাইছে আপনি তো 40 বছরও একদিন একটা খাইতেন পারতেন না ছাগল কয়েকটা লইয়া বইতো খাইয়া সেইটা তার এই নমুনা আনা রাব্বুকা জীবনে একটা হাসি দিছে না একটা সর্দি হইছে না গলা ভাঙছে না একটা রোগ হইছে না জীবনে একটা কাজ দিছে না ফেরাউনে নমরুদ এইরকম বেড়াটা আছে না গেছে কেমন জায়গাটা গেছে ফিরাউনের সম্ভাবনা আছে ফেরাউনে যখন খালি কইছে আনা রাব্বুকুমুল আলা লগে লগে যারা মন্ত্রী এমপি উসিন নাসির উপদেষ্টা হগলে জিগের দিয়া কয় আপনি আমাদের আল্লাহ আলা নাউজুবিল্লাহ কোন লাগে যুগে যুগে দালাল সব সময় থায় নিও নমরুদের সময়ও দালাল আছে তোরা সে কি একজনে কইবেন আপনি কি এর আল্লাহ এই কথাটা কইলে দোষ আরে না হগলে কয় খারাপ কি আল্লাহ বিচাইটা পাই না আর হন গিয়া ঘরের দুয়ারও আল্লাহ নাউজুবিল্লাহ কোন লাগে এই ফেরাউন রে আল্লাহ মান্না নিছে সবাই মন্ত্রী এমপি উপদেষ্টা উসিন নাজির দলীয় লোক দেশের লোক সবাই আল্লাহ মানছে ইব্রাহিমে মানছে কথা কয় না দি ইব্রাহিমে মানছে আচ্ছা ইব্রাহিমে দিয়ে এই চিন্তা করলো না যে আমি একজন আরে বেটারে নামেন না কিতা করাম থাক হগলে যে ফেলে আমি হয়ে ফেলে আমিও মান্না লাই এই কথা কইছে ইব্রাহিমে তা আমরা তারা এই কথা কয় আমরা তারা হন দহনো বইয়ে বইয়ে এই কথা কয় না ও তুমি একটা মাঝি দিয়ে বুঝুন নইছ তুমি হেফেল করে কিন্তু দেশ যাইফেল তুমি সে হেফেলে না যাইবা কয়নি এই কথা কয়নি তো ইব্রাহিম রে দিকে এই কথা কইলো না ইব্রাহিম দিয়ে একলাই মান্না নিল সুবহানাল্লাহ কোন নাকি রে ইব্রাহিম যে একলা যে এক দলে আসি নগদ একটা লোক নাই ইব্রাহিম কি কাটতুই গেছে গা ডরাইছে নমরুদ রে আল্লাহ মান্না লাইছে তো এইটার নামে তো ঈমান সুবহানাল্লাহ কোন নাকি রে মুসলমান তো এটা রে কয় দুই নেড়ে এক গোল আমি ঈমানটা লইয়া এক গোল ঠিক কিনা কয় কেডায় আমার পক্ষে রইলো কেডায় বিপক্ষে রইলো কি তো হইলো না হইলো কেডায় খুশি হইলো না বেজার হইলো কেডায় আগামী বছর দাওয়াত দিব না দিবে তো সবাই করবো ঠিক নিও আমার কি জীবন আগে না ঈমান আগে আমার কি দাওয়াত আগে না ঈমান আগে আমার কি দলীয় লোকের দরকার না আল্লাহ দরকার এই কথাটা কইলে তো ভালো না নাউজুবিল্লাহ কোন নাকি রে বাবা মনে কষ্ট নিয়ে না বুঝের কথা এটা কোনো ঠেললে হইতো না ফাতারে কেন বুঝের কথা হইলো আপনার জীবন যৌবন আমল আখলাক এই কামাই রোজগার ছেলে মেয়ে এই রাজনীতি অর্থনীতি ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সকল কিছু কেবলমাত্র একটাই উদ্দেশ্য আমার আল্লাহ যেন আমার পক্ষে থাকে ঠিক কিনা আচ্ছা এবার আপনারা একটা সহজ কথা কই আমি যদি আজকে কই যে আগামীকালকে যেহেতু নাগাইশের ফিরসাব বৈশের কুড়াইছে এত বড় একটা মাহফিল হইছে অন্যদিন তো ফজরের নামাজ 4 রাকাত পড়েনে আমি আজ এই আপনারা লেগে সহজ করে দিয়ে গেলাম ফজরের নামাজ পড়বেন আজ 2 রাকাত আপনারা রাজি হইবেন কথা কোনা রাজি হইবেন আমি যে নাগাইশের ফিরসাব আমার যে আপনারা এত মায়া করেন এরপরও আমি যদি কই 2 রাকাত ফরন লাগতো না 2 রাকাত পড়লে সারবো আপনারা মানবেন নি মানতেন নাকি রে এই তো মাশাআল্লাহ কইবেন যে না হুজুর এই ব্যাপারে কথা কই আপনি অন্য কথা কইলে কন এই নামাজ কমাইতাম পারতাম না আচ্ছা আমি যদি কই এই
আগামীকালকে মাগরিবের নামাজ পড়বেন 4 রাকাতে বেমিল ভাল লাগে না। আমরা কি রাজি হইবেন? কেন রাজি হইবেন না কেন? কারণ আল্লাহর সাথে দ্বন্দ্ব। বন্ধু শুনো, আমি যদি বলি নামাজ পড়ো ফজরের 4 রাকাতের জায়গায় 2 রাকাত, তুমি যেমন রাজি হবা না। আমি যদি বলি 3 রাকাত পড়ো, তুমি যেমন রাজি হবা না। আমি যদি বলি আল্লাহকে আর সেজদা দিও না, তুমি তাতেও রাজি হবা না। তাইলে বুঝা গেল বাংলার মুসলমান এখনো আল্লাহ মানতে চায়, সুবিধা মতো জায়গায় মানলে হবে না। তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, মানুষের সাথে মানুষের সম্পর্ক, তোমার যা কিছু সকাল থেকে সন্ধ্যা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে, ঠিক কিনা? সব কার জন্য? এখন দোকানদারি করতে গেলে এখানে আল্লাহ আসেনি, ইসলামের বিধান আসেনি। আপনি চাকরি করতে গেলে ইসলামের বিধান আসেনি, ব্যবসার ক্ষেত্রে ইসলামের বিধান আসেনি। এই বিধানগুলো বুঝার জন্য আল্লাহ আপনারা আকল দিছে। কি দিছে? কথা কয় না, কি দিছে? এই আকল কি গরুর আছে? ছাগলের আছে? আমার মনে আছে, আমি তো প্রথম ভৈশেরকুট মাহফিলে আসছি টানসরা। এটা টান হয়ে দেখে গেলে ওই বালু তো টান হয়ে থাকে, এটা বুঝছি লাগিয়ে দেবো। বালু তো আর টানের কারণে তো বালু হয়েছে। আচ্ছা লেগে দেখলে টান হইয়া দেখি। হ্যাঁ ওসা আর কি, ওসা বালু টান। হ্যাঁ আচ্ছা সেই কথাটা কইতাম ইসলাম। আমি যখন এই বালুচরা প্রথম আসি তখন তো বেবি ট্যাক্সি লইয়া আইছি, প্রায় 18 বছর আগের কথা। কত বছর? কথা কয় না, কত বছর? 18 বছর আগে আমি মাহফিলে যাইতেছি। সাহেবাবাদ একটা জায়গা আছে, এটার দক্ষিণ দিকে জায়গা আছে, এটার নাম হলো বারেশ্বর সমুনি। তো আমি ভেভি ট্যাক্সিত কইরা রওনা দিছি মাহফিলে। গিয়া দেখি একবার একটা ফাট ক্ষেত। কি ক্ষেত? কথা কয় না। ফাট ক্ষেতের ভিতরে এই ফাট ছড়া ছাগলে এই মুডু মাতের মতো গাছটি হইছে, 1 বিঘত ফার হইছে। ছাগল ফাট ছড়া লাগিয়া এই ক্ষেতরা খাইতে আছে। আচ্ছা আপনারা জিগাই, এই ছাগলে যদি ফাট ক্ষেত খায় আর হয়নি ছাড়া হয়ে যায়, আগারা শেষ হইলো তো ফাটটা শেষ। যেবারা মালিক এবারে দেখা দৌড়ে যাইছে, আইয়া সেটা সবজিরও সমানে ধরতো চায় সেতের ঠেলায়। তো সবজিরে ধরতো না ফেলে একটা দিকে ধরছে। ধরে সেটা যখন দৌড়াইতেছে তখন আমার বেবি ট্যাক্সিটা ক্ষেতের কাছে দিয়া যাইতে আছে। আমি ড্রাইভারে কইলাম, ও এবার আর দৌড়ানোর নমুনা খারাপ, গাড়িটা খাড়া করো। গাড়িটা দাঁড় করাইছে। পরে আমি কইছি দেখি এবার কিটা করে। দেখলাম যে এবার করছে কিটা ছাগলটারে দৌড়া ইটা দিয়ে নিয়ে ফানি ঠেলাইছে। পরে আমি চাইতেছি ছাগলটা কিটা করে। এই ব্যাকল ছাগলে এবার আর ফাইলে আবার উঠটা যাইতে আছে। আমি অনেক ইশারা দিছি, হেফেল না। বুঝে না, এ ব্যাকল ছাগলে করছে হেবার ফাইলে উঠতে গেছে। হেবারায় ধরে সেটা আবার ইটা দিয়ে ফানি ঠেলাইছে। আচ্ছা আপনারা বৈশেরকুটের সচেতন মানুষ, আপনারা একটা কথা শুধু জিগাই, এই জায়গাটার যদি সুইটটা একটা ফলো হইতো, তার মায়ও যদি তারে মারতে ধরতো, মাইরা সাইডা দিলে কি মার কাছে গেল না দূরে গেল? এই ছাগল তার আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই। ও বন্ধু শুনো, ওই আকল না থাকার কারণে সে বন্ধু চিনে না, শত্রু চিনে না। শত্রু তারে পানিতে ফালায়, আবার সে শত্রুর দিকে উঠে। তোমার আল্লাহ আকল দিছে, বিবেচনা দিছে, তুমি ভালো বুঝো মন্দ বুঝো, তুমি সব বুঝো। তুমি বুঝো না এমন কোনো জিনিস নাই। তুমি আপন চিনো, পর চিনো। তুমি লাভ বুঝো, লস বুঝো। তুমি বৃষ্টি বুঝো, শুকনা বুঝো।
তুমি শীত বুঝো, গরম বুঝো, তুমি খিদা বুঝো, পেট ভরা বুঝো, তুমি গরম বুঝো, ঠান্ডা বুঝো, সব বুঝো তুমি, আমার ইসলাম বুঝলা না, ঠিক কিনা? তুমি সব বুঝছো, কোনো কিছু নাই বুঝো না তুমি। তুমি এত টান বুঝো, ইসলামটা বুঝো না রে? কি ভাগনা ভাগনা কথা কয়। মসজিদে গিয়া যেন সাজ্জা সুজ্জা উঠে মনে যেন ফেরেস্তা নাজিল হইছে। কথা যে কয় মনে হয় যেমন কোরআন শরীফ পড়তে আছে। বাড়ি সারা কয় টুপিটা ধর, কাম শেষ, টুপির কাম শেষ। নাউজুবিল্লাহ না। আহারে মুসলমান, বাংলাদেশের মুসলমান হইল গিরগিটির মতো। গিরগিটি চিনেন? এটা কইতেন ফারতেন না, এটি বইয়ের ভাষা। গিরগিটি, গিরগিটি, গিরগিটি হলো টিকটিকির মতো একটা এরকম লম্বা একটা প্রাণী, টিকটিকির মতো। এই গিরগিটিকে আল্লাহ এমন করে বানাইছে, এই গিরগিটিটা সবুজ পাতার কাছে গেলে এটারে সবুজ দেখা যায়, হলুদ পাতার কাছে গেলে এটারে হলুদ দেখা যায়। শত্রু যেন তারে খুঁজা না পায়, আল্লাহ তার এটা একটা স্পেশাল কেরামতি দিচ্ছে। এটা যেহানো যায় হেনে রং ধরে। আমরা দেশের মুসলমান হইল গিরগিটির মতো, মসজিদে গেলে সুন্দর কথা কয়, আবার মন্দিরে গেলে মন্দিরের কথা কয়, ঠিক কিনা কয়? বাংলাদেশের মুসলমানের হইল এই স্বভাব। জায়গায় জায়গায় কথা বদলায়, জায়গায় জায়গায় কথা বদলায়। দেখবেন মাহফিল হইলে একরকম, এই মানুষটা এহেনতে গিয়া সেরা আবার যাত্রার ফ্যান্ডল ঢুকিয়া দেখবেন আরেক রকম। মানুষ বলে বেড়ে ওই সবুজ পাতা তাইলে সবুজ হয়েছে, কেউ উদ্যান গেলে ওই হয়েছে কে, ঠিক কিনা কহ? না বাবা, এটা গিরগিটি হোক, আপনি হইয়েন না। আপনি তো গিরগিটি না, আপনি মানুষ, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির সেরা জীব। আপনার গিরগিটি হওয়া মানায় না। আপনি হবেন মানুষ। প্রয়োজনে গলায় ছুরি আসবে, এক আল্লাহর ব্যাপারে আপোষ নয়, ঠিক কিনা কও? এটার নাম হচ্ছে ইমান, এটার নাম হচ্ছে ইসলাম। আমি সব জায়গায় ইমান আমার ঠিক থাকবে, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে না? লম্বা সময় কথা বলবো না, ছেড়ে দেব কম সময়ের ভিতরে। আল্লাহর নবী দিনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, ও বন্ধু শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলছিলাম আকল নাই, ওই ছাগলের ব্যাপারে কি কয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হবেটা কি ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন। কোরআনুল কারীমের ৩০ পারায় সূরা নাবার শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে। নাগাইশের পীর সাহেবের কথা না, কার কথা? গোপন করার কিচ্ছু নাই বাবা, গোপন করার কিচ্ছু নাই। কোরআন পড়ো, হুজুরের মুখ থেকে শোনার দরকার তুমিও পাইবা। জায়গাও তো বলে দিলাম, কোরআনুল কারীমের ৩০ পারায় সূরা নাবার শেষ অংশে আল্লাহ বলছেন, সেই দিন। কোন দিন? কথা বলা, কোন দিন? কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। এই যে এখন আমরা মাহফিল আছে, এটা দেখবো না আমরা? যারা মাহফিল ফেলায় চায় স্টলে বসে আছে, এটাও দেখা যাবে, দেখা যাবে না? তো আল্লাহ বলছেন, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদাহ, তার হাতের ভিতরে সে সব দেখবে, কোনো কিছু গোপন নাই। আপনি নামাজ পড়েন নাই, এইটাও দেখা যাবে। আপনি রোজা রাখেন নাই, ব্যানার টাঙ্গাইয়া চান্দিনা বাস স্ট্যান্ডে বইয়া বইয়া আপনি বেড়ার দিকে মুখ কইরা পেপার পড়েন আর খাইতে আছেন, আল্লাহ এক ভিডিও ক্যামেরা ওইখানে নিয়ে যাবে। আল্লাহ বলবেন, ওই বেড়ার দিকে ফিরা কেডারে খায়? তাই কইবে, আল্লাহ আমি না। তো তুই এখন বড় বড় এখন কি
আল্লাহ শরম করে ভাত খাইতে তার লেগেতে চায়েস টলো রাস্তার দিকে ফিরা বস না করে কয় মানুষে দেখ খেলাইব। তো তুমি দুনিয়ার মানুষের এত শরম ফাইলা মানুষে দেখলে শরম রোজা রইছ না, তো আমার আল্লাহর তোমার শরম লাগে না? তোমার আল্লাহ না সব দেখতে আছে। ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত, তুমি না সব দেখবা কিয়ামতের ময়দানে তোমার হাতে। কোনো কিছু তো সেদিন গোপন করা যাবে না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিমিয়ায়ে সাআদাত একটা কিতাব আছে, ওই কিতাবটার ভিতরে লেখছে কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তির নাম হলো লজ্জা। মনে করেন আমি নাগাইশের পীর সাহেব, আপনাদের এখানে ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন। কিয়ামতের ময়দানে তো আমরা সবাই উঠবো, কারণ আপনাদের সামনে দিয়ে আমার যদি গলায় ফাওয়ে গামছা লাগাইয়া 2-3 জন ফেরেশতারা টাইনা নিতে আছে, আমি তখন কি কয়াম? কয়াম আল্লাহ জাহান্নাম দিলে দেন, মানুষের সামনে আমার শরম দিয়েন না। ঠিক কিনা কও? আমরা দেশের এই বড় বড় মানুষ যারা, যাদেরকে আমরা বিরাট সম্মান করি, মানপত্র দেই, গলায় মালা দেই, যখন তাদের গলায় গামছা লেগে যাবে তখন এই মানুষটি চিল্লাইয়া চিল্লাইয়া কইবে আল্লাহ জাহান্নামও দিলে দিয়ে আল্লাহ একটা বাধা দিয়ে হালাই দেন। তারপরে ওই মানুষটির সামনে তারা আমারে কত মর্যাদা দিছে, কত সম্মান দিছে, তারা আমারে কত দাম দিছে। আমি রাস্তা দিয়ে যাইতাম, নইলে আগে পিছে হুইসেল দিয়া পুলিশের রাস্তা খালি করছে। আমি মিটিংও গেলে 15-20 দিন আগের থেকে এখনো সিসি ক্যামেরা বয়াইয়া কুত্তা মুত্তা বেড়াইয়া দিয়া বুমটুম মারির তোলাছিনি হেইরি বেড়াইয়া মারা দিছে। আল্লাহ আমার জাহান্নাম দিলে তখন শরমটা দিয়েন না। এই কথাটা চিৎকার করে বলবে মানুষ, আমার শরম দিয়েন না আল্লাহ। এই শরমটা সেদিন বড় শাস্তি হবে। এই জন্য আল্লাহ বলছে ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সেদিন মানুষটা দেখবে তার হাতের ভিতরে সে যা করছে সব। এখন ডাক দিয়া দিয়া বিচার শুরু হবে। হবেটা কি? ওই যে এই কথাটা বলছিলাম, ওই যে ছাগল, তার দাহল নাই, তারে তো ফানি থালাই দিলে যে হালাইছে তার ফাইনি, কত ইশারা দিলা। আমি যে কইছি আমার ড্রাইভারে শুনছে হে ফেললা হে ফেললা, ড্রাইভারে এনে শুনে ছাগলে শুনে, কারণ তার আকল নাই। এই আকল না থাকার কারণে কিয়ামতের ময়দানে গরু ছাগলের বিচার হবে না, বিচার হবে মানুষের। সুবহানাল্লাহ বলবেন না? আরো সহজ করে বলি, হ্যাঁ, গরু ছাগলগুলোও উঠবে, উঠবে না তা না। তো সব গরুরা যখন উঠবো, ছাগলেরা উঠবো, আল্লাহ কবে ও গরুরা তোমাদের কারো বিরুদ্ধে কোনো বিচার আছে? তো একটা গরু খেলুয়া কবে আল্লাহ আমার একটা বিচার আছে। তোর কি বিচার? আল্লাহ আমার বাড়ি খেয়াল করছেন নি, শরীরটা কিরকম সিহন। আমার বাড়ি হইল বাংলাদেশ, কুমিল্লা দেবিদ্দার বৈশরকুট। কত? আমার মালিক ছিল রিক্সা চালায়, সে আমার এত বেশি খাবার দিতে পারে নাই, জমিনও সাইরা দিত, ফ্যাট বললে বসছে না বললে নাই। আমার যখন জমিনও দিত, আমার মালিক তো রিক্সা চালাই না, আরেক বেড়া আছিল চৌধুরী সাহেব, এবার মুদি দোহান আছিল, তা এবার না রাবের টিনটা দোয়া দিয়া গরুটারে দিত, খাইতো। তারপরে ভুসি খাওয়াইছে, খৈল খাওয়াইছে, শৈলটা মশাল্লা মোটা কাটা হইছে। গরুটাও আছিল বেরেস গরু, সিংড়িরে চক্কাইয়া তেল দিয়া রাখছে, আমারে পাত্র ফাইলে এতে গুতাইতো। এটার বিচার চাই। সুবহানাল্লাহ কইতেন না? কথা শুনে বলবে আল্লাহ এটার বিচার চাই। আমারে যেন গুতাইলো, এটার কোনো বিচার টিচার আসেনি নাকি? আল্লাহকে ভাই চৌধুরী বাড়ির মোটা গরু দাঁড়াও, তো মোটা গরু দাঁড়াইব। পরে আল্লাহকে তারে ছিল কবে হল্লা এক পাত্র ঘাস খাইছি, তো তারে বলে তুমি গুতাইছ কত বিচার কত কই আলাপ কি তারে গেলে গুতাইয়া জাঙ্গালের মাটি বাড়ি আলগা করে লাইছি না। সিংড়ি চক্কার না মাসাল্লাহ গুতা দিলে চাক্কা উঠে, তো গুতাইতে কোনো ফেরেশানি আছে? কত তারে গুতাইছ? কহ আল্লাহ তারে গুতাইছি, তার শৈল চিকন ছিল, তারে ফাইয়া গুতাইছি। আল্লাহ বলবেন এটা একটা বিচার লাগে, তেদি বিচারের প্রার্থী হইছে। তো কয় আল্লাহ আপনি হইলেন হাকামুল হাকিমিন, আপনি বিচার করলে মানি, দুনিয়ার মানুষের বিচার মানি না। কারণ দুনিয়ার মানুষের বিচার দেখছে আগ্রায় শেষ হইয়া যায়, ঠিক নিও আগের রাইতে বিচার শেষ, বিচার কাটতেই যায়।
আপনি বিচার করলে মানি, দুনিয়ার বিচারকের বিচার আমরা মানি, কারণ তারা বিচারের নমুনা দেখছি। বালা বেড়া আসামি যায় আর খুন করেন না বেড়া বুক বাবাইয়া রে। এটা বিচারের তো আমরা দেখেছি, অনেক দেখছি, আমরা লাগতো না, বিচার লাগতো না। তুমি করবানি আল্লাহ, তুমি করলে রাজি আছি, সুবহানাল্লাহ কইতেন না। আমার আল্লাহ বলবেন গরু রে, ও গরু তুই দুনিয়ায় যে মোটা ছিলি চিকন হয়ে যা, দুনিয়ায় যে চিকন ছিল মোটা হয়ে যা। রিক্সাওয়ালার গরু মোটা হয়ে যাবে, ওই চৌধুরী বাড়ির গরু চিকন হয়ে যাবে। আল্লাহ বলবেন ও চিকন গরু যে মোটা হইছ এখন কেমন লাগে? কয় গুতাইতাম মন্ডায়, কয় শৈল হইছে তো মাসাল্লাহ ফুলফিল হইছে না শৈল। আল্লাহ আর কেউ ঋষিকে দুইটা দিয়ে নালাইবা। ওই দুনিয়ার মোটাটা তো সিহন হয়েছে, আর সিহনটা যখন মোটা হয়েছে তাই না ঠাস ঠাস গিয়ে দুইটা কি চালাইছে তো। আল্লাহ কয় সারছে নিও। আল্লাহ মনে করছিলাম তো বিচারে পাইতাম না, বিচারটা যে পাইছি আলহামদুলিল্লাহ, সবটি কোনো দিয়া পারতাম না, দুইটা যে দিতাম পারছি এটাই যথেষ্ট। আল্লাহ বলবেন কুনু তুরাবা, ও গরুরা সব তোমরা মাটি হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। গরুর জান্নাত নাই জাহান্নাম নাই, গরু তো জান্নাত জাহান্নাম নাই কিরে কইতেন পাবে। এত কোন ওয়াজ কই করলাম এই তো মাশাআল্লাহ দেখছেন, বুঝের মানুষ দুই একটা থাকলে সারে। ওই গরুর আক্কল নাই, এর লাগা গরুর বিচার নাই। মানুষের আক্কল আছে, এর লাগা মানুষের বিচার হবে, ঠিক কিনা কম খাইছে ধরা। আচ্ছা এখন যখন বিচার টিচার হইব, কাফের যারা তারা দেখবো নি, আমার কথা কোনো দেখবো নি। ইয়াকুলুল কাফেরু, কাফের তখন চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসুস হায় আফসুস কুনতু তুরাবা। আল্লাহ গরু ছাগল যেমনি মাটি হইয়া গেছে গা, আমিও যদি এমনি মাটি হইয়া যেতাম তাইলে ভালো ছিল। আমারে কেন মানুষ বানাইছ? আমারে গরু বানাইতে ভালো আসিল, আমারে ছাগল বানাইতে ভালো আসিল, আমারে যে মানুষ বানাইছ এখন তো আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। উপায় কি? আকলের কত দাম। এ আকল খাড়াইয়া খাড়াইয়া আমরা কি জাহান্নামী হব না জান্নাতি হব? এ আকল খাটাইয়া খাটাইয়া আমাদের কথা কি আল্লাহর পক্ষে যাবে না বিপক্ষে যাবে? বাংলাদেশে যারা রাহল বেশি তারারে বইয়ের ভাষায় পত্রিকার ভাষায় কয় বুদ্ধিজীবী। কয়ডি পত্রিকায় টেলিভিশনে তারারে কয় বুদ্ধিজীবী। অধিকাংশ বুদ্ধিজীবী দেখবেন মাথা চুল নাই, ঠিক কিনা কম? আরে ঠিক দিক কে তো কইলা ঠিক নি ঠিক নি। অধিকাংশ বুদ্ধিজীবী দেখবেন তালুকা চল। আমি অনেক চিন্তা করলাম, আচ্ছা বুদ্ধি হয়েছে ভালো হয়েছে, চুলটি গেল কো। আমি অনেক চিন্তা করে বার করছি, বুদ্ধি গুতাইয়া চুল বেড়ে আলগা করে লাইছে। নাউজুবিল্লাহ কোন রে। এই বেকলের দলে তার বিলে আহল বেশি, টেবিলে বুদ্ধিজীবী। যদি তোর আহল বেশি হইতো, এই আহল খাড়াইয়া খাড়াই তুই আল্লাহর পক্ষে না থাহনের কথা ছিল। এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক দেখবেন মাইদে মাইদে বুমবাস্টিং মার্কে আলাপ করে সব যায় আল্লাহ এবং ইসলামের বিপক্ষে, ঠিক কিনা কথা কয় কখনো জানেননি? জীবনে বৈশের কুট মাহফিলে আনতেন ফারতেন নাই দিদি। যদি কোন দেশি মুরগা দিয়া খাওয়ান তারপরেও কইব টিফিন কিনে দিয়া ডাহা লইয়াই যান। এখন আইতো না খাইতো, কারণ তে জানে এইসব কথা কোনো ময়দানে কন যায় না। আল্লাহর বিরুদ্ধে কথা, নবীর বিরুদ্ধে কথা কইয়া ময়দানে খেরাত থাহন যায় না, ঠিক কিনা কয়? এটি দেখবেন কয় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে ওই দেখবেন পুলিশ প্রহরা সিফা সাফা ঘরের ভিতরে যদি এই লোকগুলা ময়দানে আইসা আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলতো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যেত না, ঠিক কিরকম? এত সোজা না দুনিয়া।
ফাগনা ফাগনা কথা জাগা মতো কন যায় গাড়া তাইয়া কনা তো এনাটার ভাই বাংলা কথার কি নমুনা। এই নমরুদে যখন খোদাই দাবি করলো, কথা মনে আসেনি? নমরুদে যখন খোদাই দাবি করলো হগলে মানছে, ইব্রাহিমে মানছেনি? এই কথা নমরুদের কানও গেছেনি? নমরুদের কানও গেছে। ওই গোয়েন্দারা গিয়া কইছে যে আল্লাহ কারে কয়, কথা কয় না, কারে কয়? আপনারা তো চিন্তা পড়ে গেছেন কারে জানে, দাউদ কেন ইসলাম কারে কয়? গোয়েন্দারা গিয়া নমরুদের কয় আল্লাহ কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদ কান্দি এক মাহফিল ইসলাম কারে কয়? তারা কয় আমরা কি হেন আসলাম কারে কয়? কারে কয়? নমরুদরা কয় আল্লাহ। কয় কি তারে? কয় সর্বনাশ হইছে। কয় কি সর্বনাশ? কয় আমরা তো হগলে আপনার আল্লাহ মানি, একজনে তো মানে না। কথার নাম হইল ইব্রাহিম। সুবহানাল্লাহ কইতেন না? কি নাম? কি নাম? কয় যাও তারে গিয়া পুলিশে ধরে লই আইও। পুলিশ গেছে ইব্রাহিমের বাড়ি গাড়াও দিয়া লাইছে। দরজা লাড়া দেয়, কয় দরজা খুলেন। ইব্রাহিমে খুললা দেখে পুলিশ। কয় কি তো? কয় আমরা আল্লাহ কইছে আপনারা ধরে নিতাম। ইব্রাহিমে মুস্কি হাসি দিয়া কয় দরন লাগতো না, আমি এমনি জামিটি বেড়াই। আর আসতে না করবেন সুবহানাল্লাহ। বেড়াই ধরন লাগতো না, আগে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন পুলিশে পাহারা দিয়া লিছে, গিয়া দেখে নমরুদ, তার মন্ত্রী পরিষদ, তার উপদেষ্টা সবাই লইয়া বইয়া রইছে। ইব্রাহিমে গিয়া ঢুকছে। ঢোকার পরে কয় তোমার নাম ইব্রাহিম? কয় হ। কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কেডা কয়? কই যে সবাই কয়। ইব্রাহিমে মুস্কি হাসি দিয়া কয় সবাই মিল্লা যখন কয় সত্যি কয়, এত মানুষে মিছা কথা কয় না। জোরে কয় কি তো কি তা বৈশাখের তার আগে আরো জোর আছিল বেশি। আপনি সুবহানাল্লাহ কোন লাগে রে? শুরু হইব, আসুন ধরে বল, আরাম করে বল। এর লেগে তো সুবহানাল্লাহ করতে বলেন না।